আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। অনেকেরই অভিযোগ থাকে তেলের পিঠা বা পোয়া পিঠা বানালে ফোলে না, নরম হয় না, ভেতরে জালিদার ভাব থাকে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। যারা এর আগে অনেকবার এই পিঠা বানাতে গিয়ে ফেল হয়েছেন বা পারফেক্টলি বানাতে পারেননি, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এই পিঠা বানানোর জন্য আমি এখানে আখের গুড় আর চিনি দুইটাই ইউজ করছি। আমি আখের গুড়টাকে আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে নরম করে রেখেছিলাম। এখন আমি এর সঙ্গে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি, 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, 2 কাপ শুকনা চালের গুঁড়া আর 1 কাপ আটা ইউজ করেছি। এর সাথে অ্যাড করতে হবে স্বাদমতো লবণ। আমি এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে শুকনা অথবা ভেজা যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারেন। আর আমি এখানে গুড় আর চিনি দুইটাই ইউজ করছি, আপনারা চাইলে এখানে শুধুমাত্র চিনি অথবা শুধুমাত্র গুড় দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। পিঠাটা অনেক বেশি টেস্টি হওয়ার জন্য আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারেন। লিকুইড দুধ দিয়ে তাহলে আপনারা এই গোলাটাকে বানিয়ে নেবেন। আর যদি আপনারা দুধ ইউজ করতে না চান, সেই ক্ষেত্রে আপনারা পানি দিয়েও গোলাটা বানাতে পারেন। এখন আমি সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর চালের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে গোলাটা তৈরি করে নিব। একবারে অনেকগুলো পানি ঢেলে দেওয়া যাবে না, এতে করে বেশি লিকুইড হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মাখিয়ে নিতে হবে। এই গোলাটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, একটু ঘন থাকবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কিন্তু আপনাকে কেউ আর কি বুঝিয়ে দিতে পারবে না, এটা কিন্তু আপনার দেখেই বুঝতে হবে কতটুকু পাতলা অথবা ঘন হবে। এই তো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য এখানে একটা লোহার কড়াই নিয়ে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পিঠাটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। এটা কিন্তু আপনাদের এরকম টিপস কিন্তু আপনারা কোথাও পাবেন না। আপনারা এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের পিঠাটা অনেক বেশি পারফেক্ট আর সফট হবে, ভিতরে কাঁচা থাকবে না। অনেকেই বলে থাকে যে পিঠা বানালে ভিতরে কাঁচা থাকে, ভিতরে প্রপারলি কুক হয় না। পিঠাটা ছিদ্র করে দিয়েছি, কারণ তাহলে ভিতরে খুব ভালোভাবে কুক হবে, কাঁচা থাকবে না। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন যাদের পিঠা ভিতরে কাঁচা থাকে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণ ফলো করে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি এই পিঠাটা বানান, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের পিঠাগুলো পারফেক্টলি ফুলবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমি এখন একটা পিঠা মাঝখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি আমার পিঠাটা কতটা পারফেক্টলি কুক হয়েছে, সফট হয়েছে আর ভিতরে জালিদার হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।